আসছিল আমাকে নিতে, আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার আসলে র্যাক পছন্দ না। ইয়ে আর কথা বলতে পারেন না? সরি সরি, আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? আমি তাহলে সমস্যা কি তোর? পলাশ সামনে তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারলি না। দোস্ত আমার না মানে গলা দিয়ে বেরোইতেছিল না ওর সামনে শব্দ। আমি কি করছি আমি? এটা আমি আমার তো কিছু করার কথা ছিল না ওরে। মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি পারলাম না কেন? আচ্ছা বুঝতে পারছি তো, আমি বুঝতে পারছি। এখন আমার মুড নাই র্যাক ট্যাক দেয়ার, এখন মুড নাই। চল চা খাই বাইরে গিয়ে, পরে কথা হবে। হ্যাঁ, কালকে দেখবো, কালকে দেখবো। বলেন। আমি আমি দোস্ত দাঁড়া, কান্দু এদিকে। কি রে, নাও দিতে হবে। এই তোর আসা লাগবে না, তুই দাঁড়া ওইখানে। আজ আমি ওকে, স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবারই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি এনে দেবো। ওকে? এই এটা কিছু হইলো বেটা? আমি তুই তো ভালো তো বানাই দিছস বেটা, একটা পলার সামনে কিছু কইতে পারছ না। আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় মানে ওরে দেখলে ইমোশনাল হয়ে যায়, তো ওই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম আই এম নট গোনা লেট ইট গো। ওকে, কিছুই বলতে পারছ না, মা সম্মান কিছু করছো না। তোরা ক্লাস কর, আমি ক্লাস করব না, মুড নেই আজকে। আরে তুই শিখতে পারলে শিখায় কই। আজ চুপ থাক তুই, দেখ আমি কি করি পরে। হ্যাঁ, আমি জাস্ট পারি না কি এখন। কইতেছ না দোস্ত কাজটা? কিছু না, চল ক্লাসে যাই। ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আম, এই তোমাকে দাঁড়াইতে বলতেছে, দাঁড়াও। আমি হ্যাঁ বাইরে। আরে তোমাকে ডাকতেছে, বুঝতেছো না? আসো। ক্লাস চলছে তো, বাইরে কেন যাব? বাইরে। কি হয়েছে, কোনো সমস্যা? না ম্যাডাম, কোনো সমস্যা না, মানে ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি, আর্জেন্ট ম্যাম। ওকে প্লিজ গো। ইমার্জেন্সি ম্যাম, সরি। ইটস ওকে। হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি তোমরা লেখাটা শেষ করো। তো
অনেক দিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু পারতেছিলাম না, তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? আরে ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। ফাইজলাম করতেছ আমার সাথে? কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি, ফাইজলামি না, মানে ওই যে এই কদিন দেখলাম আপনি আবার জো বাবা ফরগেট ইট, লিভ ইট, ভুলে যাও সব। হ্যাঁ শোনো, ঠান্ডা মাথায় শোনো। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে। এখন আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। বলেন, ক্লাস লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলবো তো। মানে আমি 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 তোমাকে আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না 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 না, এই দাঁড়াও প্লিজ, শোনো না। এই এক কাজ করো, এই যে নাও, এটা নাও। হ্যাঁ যাও ক্লাসে যাও। ফাইজলামি করস তুই? ফাইজলামি করস? একটা পোলার কাছে নাকানি চুপানি খাইতে খাইতে এই অবস্থা তো। মান ইজ্জত তোর কিছু নাই দোস্ত। নাক তো নাকের জায়গায়, নাক এখন মানে বুঝতেছিস না তুই? ওই পোলার তুই ডাকছিস মার দেওয়ার জন্য, উল্টো তুই কি করছিস? তার হাতে চকলেট ধরে দিছিস। চাইতেছিস কি তুই? খালাতো ভাই, খালাতো ভাই? তুই কালকে কি বললি? মামাতো ভাই, আজকেও গেল খালাতো ভাই? একটা ভাই হইলো না, মানে দেখ, ও আমার মুখে আইসক্রিম ধরা দিছিল না, আমি আজকে কি করছি, ওর হাতের মধ্যে চকলেট ধরা দিছি একদম। তুমি যে কি করছো না, এটা হ্যাঁ এটা তো আর রিভেঞ্জ। রিভেঞ্জ এটারে বলে না। তোর জন্য আমাদের তো মান সম্মান তো যেটুক ছিল আজকে সেটুক চলে গেল। দোস্ত তাই বোঝা শেষ, চল। শেষ তুমি। হ্যাঁ মামা, পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই যে কাউয়া। একটা পাখি আয়া পড়ছে। কি ইম্পর্টেন্ট কথা বলবেন? বলেন। আসলে আসলে কথাটা ভুলে গেছি। আসতেছি একটু একটু করে। হ্যাঁ, কোথায় যেন আটকে যাচ্ছে। কালকে বলবো। আমি বুঝতেছি না কেন এরকম কিছু। দেখেন, 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন এইসব এক্সকিউজ শুনতে শুনতে না আসল কথাটা শোনা হচ্ছে। আপনার ইম্পর্টেন্ট কথা না, বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, যদি বলতে না পারেন ইটস ওকে, আমাকে লিখে দেন। হ্যাঁ, লিখতে না পারলে টেক্সট করেন।
এটাও যদি না পারেন, এই যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলবেন বলতে পারছেন না, এরা কিন্তু ঠিকই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরা প্রত্যেকদিন রাতে আমাকে ভালো লাগে জিজ্ঞেস করে কি করছি। ওদেরকে বলে দেন তাহলে, আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ চুপ, হ্যাঁ, আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। ওকে, তাহলে বলেন, আপনি বলেন কি। যে মামা, এটা কি হলো? আমি বুঝতেছি না এটা কি। না মামা, আমি তো এটা মাইনাই নিতে পারতেছি না। আমিও বুঝলাম না মামা, আমার তো মানে আমার মাথায় ধরতেছে না। সমস্যাটা কি তোর? বুঝলাম না। আরে ভাই তুই চিল্লাইতেছিস কেন? আমার প্রবলেমটা আমার একটু বুঝতে দে প্লিজ। আরে প্রবলেম তো তোর না মামা, প্রবলেম তো আমার। সরি। ডাকছিলাম আসার জন্য। আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। মানে কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারাও জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা? বলেন। তাকায় আছেন কেন? বলেন না। কথা বলেন না, তাকায় আছেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। একদম সরি 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 আঙ্কেল। আঙ্কেল, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসি নাই। উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। প্লিজ আঙ্কেল। আপনি কি চান এখানে একটা সিন ক্রিয়েট হোক? না, 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য? এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আজকে একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাব, আমি কোনো সিন ক্রিয়েট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি।
এই কি হচ্ছে সব? এই কারা ওরা? ওরা কি করে গেল? এই তুই কি বললি এটা? কি বললি তুই? ওরা কারা? কেন এসেছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা তো না, যেটা শুনতে আসছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যাইতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছি, এখন তোর কোনো কাজ নেই। এখন আমি কি করব? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। এত স্টুপিড তুমি? মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, কিছু বুঝো না? এতগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে আমি কি বলছি, সবাই শুনছে। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? আদৌ বিয়ে হবে? সরি, ভালো থাকবেন। ওকে, ফাইন।